আসসালামাইকুম কৃষিকারী বন্ধুরা, তোমার সবাই ঘুরে দিয়ে লক্ষ্য করো। ঘুরে একটি যুগোদাবির সমস্যা দেওয়া আছে। এই সমস্যাটি সমাধানগুলো আমি তোমাদেরকে করে দেখাবো। দেখো, একজন বিক্রেতা একটি পেনের ক্রয় মূল্যে 20% কমে 1280 টাকায় বিক্রয় করলো। তো এবার দেখো তো ফ্যানটি ক্রয় মূল্য কত। ফ্যানটি 1520 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ করতে হতো। কোন নম্বরটা কি বলছে দেখো, ফ্যানটি ক্রয় মূল্য কত। কোন নম্বরটা আমরা এখানে লিখতে পারি, ভালো করে বুঝতে হবে। ফ্যানটি ক্রয় মূল্য কত বের করার জন্য বলছে, মানে কিনছে কত টাকা দিয়ে সেটি বের করার জন্য বলছে, ঠিক আছে। ক্রয় মূল্যের চেয়ে কত পার্সেন্ট কমে? 20% কমে বিক্রয় মূল্য। 20% কমে কি মূল্য? বিক্রয় মূল্য। হ্যাঁ, বিক্রয় মূল্য। মানে 20% কমে বিক্রয় মূল্য মানে কত হবে? 100 হ্যাঁ 100 বিয়োগ 1200। হ্যাঁ 120, কারণ 20% কমে বিক্রয় মূল্য, তাহলে কত হবে? বা 80, ঠিক আছে। হ্যাঁ, বিক্রয় মূল্য 80 টাকা হবে। 20% কমে বিক্রয় মূল্য 80 টাকা। ওকে, তো বলছে এবার ফ্যানটির ক্রয় মূল্য কত টাকা, ঠিক আছে। তাহলে 80 টাকা কি বিক্রয় মূল্য, ঠিক আছে। আমরা কি বের করব? ফ্যানটির ক্রয় মূল্য কত টাকা সেটি বের করব। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য কত টাকা বলতে দেখি? 80 টাকা। 80 টাকা বলে বের করব কি? বের করব ফ্যানটি ক্রয় মূল্য। 80 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা বলতে দেখি? ক্রয় মূল্য 1280। ভালো করে দেখো, এটা 1200 কি? 1200 টাকা। এটা কি? ক্রয় মূল্য বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? একজনের কথা বলতে হবে, সবাই কথা বলতে হবে। তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? বলো। ক্রয় মূল্য, হ্যাঁ, বিক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? ক্রয় মূল্য 1520 টাকা। কত? 1520 টাকা। তাহলে যদি বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 1520 টাকা। এটা তো খ নম্বরে বিক্রয় মূল্য 20 টাকা। 20%। এটা কেন 20%? এটা তো 20% কমে বিক্রয় মূল্য। যদি বিক্রয় মূল্য 80 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকা। হ্যাঁ, সব সময় ক্রয় মূল্য 100 টাকাই হবে। ক্রয় মূল্য 100 টাকার উপরে ডিপেন্ড করে। তাহলে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। এটা বলতে পারতেছো না তোমরা? 80 টাকা। হ্যাঁ, তাহলে এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে অবশ্যই কম হবে, তাহলে ভাগ হবে 100 ভাগ 80 টাকা। এবার কি বলছে দেখো, সুতরাং বিক্রয় মূল্য কত টাকা দেয়া আছে বলতো দেখি? বিক্রয় মূল্য 80। ভালো করে দেখো, বিক্রয় মূল্য কত? 80, 1280 টাকা। 1280 টাকা। তাহলে 1280 টাকা হলে ক্রয় মূল্য, যেহেতু আমরা ক্রয় মূল্য বের করব, তাহলে ক্রয় মূল্য কত? 100, তাহলে বেশি হবে, বেশি হলে গুণ হবে 1280, কত হবে? 80, ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করে নেব। তো এই শূন্যর সাথে এই শূন্যটা কাটাকাটি দিয়ে, ঠিক আছে। তার থাকলো কত? এখানে 8, এখানে 128, আর এখানে 100। তা 8 128 এর মধ্যে কতবার যায় সেটা একবার বের করে নেই, ঠিক আছে। 8 12 এর মধ্যে যাবে কতবার? একবার। তাকে কত? 4, ঠিক আছে। 28, 4 7 28, ঠিক আছে। তাহলে 8, হ্যাঁ হয় না, ঠিক আছে। তাহলে আমরা কি করব এবার? এটা দিয়ে আমরা হ্যাঁ 4 দিয়ে ভাগ দিয়ে দিই, ঠিক আছে। 4 দিয়ে কাটাকাটি দেই। 8 এ যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, কাটাকাটি দিই, তাহলে 8 কত যাবে? 2 বার, ঠিক আছে। 4 দিয়ে, এবার 4 দিয়ে আমরা 128 কি করব? কাটাকাটি দেব। 4 দিয়ে যদি আমি 128 কাটাকাটি দেই, তাহলে 4 12 মধ্যে যাবে 3 বার, 3 দ্বারা 12, আর 8 মধ্যে যাবে 2 বার, ঠিক আছে। তাহলে কত হলো? 32 হলো, ঠিক আছে। তাহলে 32 হলো। তাহলে এবার থাকলো এখানে 2, এখানে 32 আর 100। এবার এই 2 দিয়ে আমি 100 কে কাটাকাটি দিলে কত হয়? 50 হয়। তাহলে থাকলো কত উপরে? 50 এবং 32। তাহলে এবার 50 এবং 32 এর সাথে আমরা কি করব? গুণ করে নেব। 50 32, তাহলে গুণ করলে কত? 2 0 0, 5 দুগুণে 10। এবার 3 0 0, 3 5 15, 0 0, ঠিক আছে।
5 আর 1 কত হলো 6 6 আর একরে 1600 তাহলে 1600 টাকা তাহলে এটি হবে আমাদের উত্তর। হ্যাঁ এটি কি এটি উত্তর হলে এটা কি বের করছি 1600 টাকা কি বিক্রয় মূল্য না ক্রয় মূল্য ক্রয় মূল্য বলছে ফ্যানটির ক্রয় মূল্য কত টাকা তাহলে এত টাকা ঠিক আছে এটি হবে ক্রয় মূল্য ওকে এটি হলো আমাদের ক্রয় মূল্য তাহলে কোন নাম্বারটা শেষ আর কোন নাম্বারটা পরে দেখাবো কোন নাম্বারটা কি বলছে ফ্যানটি 1520 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো আমরা জানি না ঠিক আছে তো এটা আমরা জানি এটা ক্রয় মূল্য কত টাকা 1600 টাকা আর এটা লিখতে পারি ক্রয় মূল্য কত টাকা 1600 টাকা। হ্যাঁ টাকা কোথা থেকে পেলাম ক তে পেলাম ঠিক আছে ক তে হ্যাঁ 1600 টাকা তাহলে এবার বিক্রয় মূল্য কত টাকা দিছে এরা বলতো দেখি বিক্রয় মূল্য কত হবে এবার বিক্রয় মূল্য 1200 দেখে বলো 1520 টাকা তাহলে 1520 টাকা হ্যাঁ তাহলে 1520 টাকা ঠিক আছে এবার এটা নিতে কত এবার এটা কি হবে আমরা জানি না কত টাকা লাভ বা ক্ষতি হলো তো এটা দেখে দেখে আমরা বের করতে পারবো লাভ বা কত লাভ এবং ক্ষতি হলো এবার বলো তো ক্ষতি হইছে না লাভ হইছে লাভ ভালো করে দেখে বুঝে তারপরে বলো হ্যাঁ কি হইছে ক্ষতি হয়েছে। কিভাবে ক্ষতি হলো আমরা জানলাম দেখো ক্রয় মূল্য মানে ক্রয় করছে বা কিনছে 1600 টাকা দিয়ে আবার বিক্রয় মূল্য মানে বিক্রয় করছে কত টাকা দিয়ে 1520 টাকা তো সে কিনছে বেশি টাকা দিয়ে বিক্রয় করছে কত টাকা দিয়ে 1520 টাকা তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে তুমি 10 টাকা দিয়ে জিনিস কিনছো আবার বিক্রয় করছো কত টাকা 5 টাকা অবশ্যই লস হলো না ক্ষতি হলো তাহলে ক্ষতি হলো ঠিক আছে সুতরাং ক্ষতি এভাবে বুঝে নিব আমরা তাহলে ক্ষতি ঠিক আছে ক্ষতির সময় কত টাকা ক্ষতি হলো দেখো 1600 বিয়োগ 1520 টাকা ঠিক আছে এবার কত টাকা ক্ষতি হলো দেখুন শূন্যের সাথে শূন্য বিয়োগ করলে শূন্য হয় ঠিক আছে 2 এর সাথে শূন্য বিয়োগ করলে যাবে না ঠিক আছে তাহলে করতে কেন কত 10 টাকে 2 বিয়োগ করলে কত থাকে 8 থাকে ঠিক আছে এখানে 5 তারপরে আর যাবে না তাহলে ক্ষতি হলো কত টাকা 80 টাকা 80 টাকা ওকে এটা কি উত্তর হয়নি কি বল বের করার জন্য বলছে দেখো বেটি এত টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো তাহলে আমরা জানি অবশ্যই কি হইছে ক্ষতি হইছে কত টাকায় ক্ষতি হইছে 80 টাকা কত টাকায় ক্ষতি হইছে 1600 টাকা 1600 টাকায় ক্ষতি হলো 80 টাকা আমরা লিখতে পারি 1600 টাকায় ক্ষতি হয় 80 টাকা সুতরাং 1 টাকায় ক্ষতি হয় অবশ্যই কম হবে ভাগ হবে তাহলে 1600 টাকা বুঝা যাচ্ছে সুতরাং এখানে দেখো এবার 70 কত লাভ বা 70 মানে কি আমরা জানি 100 মানে কি 100 তাহলে 100 টাকা কত ক্ষতি হয় সেটি বের করব 100 টাকা ক্ষতি হয় অবশ্যই বেশি হবে বেশি হলে গুণ করতে হবে 100 ভাগ 1600 ঠিক আছে একটা একদম সহজ দেখো এই শূন্যের সাথে এই শূন্য কাটাকাটি দিয়ে দেব এই শূন্যের সাথে এই শূন্য কাটা উপরে থাকলো কত 80 80 এটা 80 নিচে থাকলো 16 এবার 16 দিয়ে যদি আমি 80 কে সরাসরি বাদ চলে যাবে 16 দিয়ে যদি আমি 80 কে ভাগ দিই তাহলে 5 বার যায় এবং কিভাবে 16 5 5 6 কিছু শূন্য তাহলে 3 5 থেকে 5 3 8 80 ঠিক আছে না 80 তাহলে কত হলো 5 বার 16 দিয়ে 80 কে ভাগ দেবে কত বার 5 বার তাহলে 5 টাকা ঠিক আছে এবার একটা জিনিস দেখো এটা টাকা লিখো না শতকরা কত লাভ বা ক্ষতি হলো যদি শতকরা বলে থাকে তাহলে আমরা কি করব পার্সেন্ট দিব ঠিক আছে তাহলে উত্তর হবে 5 টাকা পার্সেন্ট ঠিক আছে এটা শতকরা বলতে সেই জন্য পার্সেন্ট হবে ঠিক আছে এই হবে আমাদের কাছে উত্তর বুঝতে পারছো ওকে এবার যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ